আল্লাহ, ছোট ছোট পোকাও আছে। আমাদের খুলনায় এটাকে বলে হচ্ছে ভোলা মাছ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকদিন পরে ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আশা করছি এখন থেকে আমি রেগুলার হব। এই তো আজকে আমি সারাদিনে কি করছি না করছি সেগুলা নিয়ে ভিডিওটা থাকবে। আমার দিনটা শুরু হয়েছে আরো অনেকক্ষণ আগে, বাট আমি এখন থেকে স্টার্ট করছি। সো এখন থেকে যা যা হয় সেগুলাই আমি রেকর্ড করব। আমার হলো এই কোকোনাট ওয়াটারটা খেতে এত ভালো লাগে। তবে বাংলাদেশের নারকেলের পানিটা যেরকম মজা না, এটা ওরকম মজা লাগে না। এটা হলো ডাটা দিয়ে পোয়া মাছ রান্না। আমাদের খুলনায় এটাকে বলে হচ্ছে ভোলা মাছ। খুলনায় বলে নাকি জানি না, আমরা বলি ভোলা মাছ। তো ভোলা মাছটাই আমি এখান থেকে উঠালাম কিছু অংশ, আর বাকি অংশগুলো রেখে দিব। এটা হলো পরে আবার খাওয়া যাবে আর কি। প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, দেখা গেল এটা আবার কালকে খাবো বা পরশু খেলাম, এরকম কিছু একটা করবো আর কি। এরকম রেখে দিব, আজকে আমরা এটাই খাবো। এরপরে আমি আমার ডিশওয়াশার সব খালি করলাম, কারণ নতুন অনেক থালাবাটি আরো জমা হচ্ছিল, ওইগুলো এখন আবার সব ডিশওয়াশারে ঢুকাই দিব। সেজন্য আগে সবগুলা থালাবাটি আমি বের করে ফেললাম। আমি ডিশওয়াশারে থালাবাটি দেওয়ার আগে একটু সিঙ্কের মধ্যে পানি দিয়ে ভিজায় রেখে দিই, যাতে থালাবাটির উপরে কোনো কিছু যদি বড় ময়লা থাকে সেটা অটোমেটিক্যালি চলে যাবে, না হলে অনেক তাড়াতাড়ি ডিশওয়াশারের ভেতরে নোংরা হয়ে যায়। এই জন্য আমি এইভাবে করে থাকি। আর তারপরে রান্নাঘরটা একটু অগোছালো হয়েছিল, সেগুলোও সব ক্লিন করলাম। আমি রান্না করার আগে সব গোছানো না হলে আবার তখন রান্না করতে ইচ্ছা করে না। আমি একবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে সিঙ্ক পরিষ্কার করে তারপরে বসি রান্না করতে। আর সব কিছুর মধ্যে আমার কাছে মোস্ট স্যাটিসফাইং একটা কাজ লাগে হচ্ছে সিঙ্ক ক্লিন করাটা, কারণ সিঙ্ক পরিষ্কার থাকলে তখন মনে হয় যে পুরা রান্নাঘরটাই একদম নিট অ্যান্ড ক্লিন। তো তারপরে আমি এখন চিংড়ি শুটকি বের করে নিলাম। এটা গতবার দেশ থেকে আসার সময় আমি নিয়ে আসছিলাম, কিন্তু এখনো পর্যন্ত একদিনও খাওয়া হয়নি। এটা আমি বিশেষ করে এনেছিলামই ভর্তা খাওয়ার জন্য। আমার বোনের ফ্রেন্ডের বাসায় যাওয়ার সময় আমি দেখি যে ওইখানে শুটকি বিক্রি হচ্ছিল। এটা হচ্ছে খুলনাতেই, নদীর ওপারে। তো নদীর পাশেই ওইখানটাতে এই চিংড়ি শুটকিগুলো বিক্রি হচ্ছিল, তাই আমি ওইখান থেকে বেশ কিছুটা কিনে নিলাম। আর এই শুটকিগুলাকে ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে তারপরেই রান্না করতে হয়। আমার কাছে ঝাড়ার মতো কোনো কিছু ছিল না, তাই আমি একটা জালিকেই ঝাড়ার মতন বানিয়ে এটা দিয়ে ঝেড়ে নিলাম, আর নিচে চপিং বোর্ড বিছিয়ে নিয়েছিলাম, যাতে ময়লাগুলো সব এটার উপরেই পড়ে আর ক্লিন করতে আমার জন্য সহজ হয়। চিংড়ি শুটকির মধ্যে অনেক ছোট ছোট জিনিস থাকে, সেগুলো আবার ফেলেও দিতে হয়। আমার ডার্মাটোলজিস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যাব। যাওয়ার পরে আসার পরে আমি এটা আবার ক্লিন করব। সো এটাকে আমি এভাবেই রেখে যাব। আর এদিকে আম্মু আমাকে চাল দিয়ে দিয়েছিল, এটা দিয়েই আমরা চিতই পিঠা বানিয়ে থাকি। তো আমি এবার এটা দিয়ে চিতই পিঠা বানাবো। আমি ভিজিয়ে রেখে যাব ধুয়ে টুয়ে ভালো মতো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পিঠাটা খুব ভালো ফুলে। এখন তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে রেডি হইতে হবে। সো আমি এখানে ইউজ করব হচ্ছে বিউটি অফ জহসানের সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা অনেক ভালো একটা সানস্ক্রিন, এবং বেশ খানিকটাই আমি লাগাচ্ছি। সানস্ক্রিন সবসময় কিছুক্ষণ আগে ইউজ করতে হয়, তাহলে প্রোটেকশনটা ভালো পাওয়া যায়। বলবো কালকে বলতেছে আল্লাহ, আমি ভাবলাম যে অ্যাপেল ওয়াচ কিনবো, কিন্তু তোমার এটার অবস্থা দেখে তখন আমার কিনতে ইচ্ছা করতেছে না। অ্যাপেল ওয়াচে ব্যাটারি লাগে, ওরা এখনো ব্যাটারি ঠিক করতে পারে। ওরা সবসময় এটা অ্যাপেল ওয়াচ যেটাই হোক না কেন চার্জে দিতে হয়। হ্যাঁ, তোমার আমার কাছে মনে হয় বেস্ট যদি হয় তুমি কিনতে হুয়াই ওয়াচ আছে, তারপর স্যামসাং এর ওয়াচ আছে, এরা ভালো আছে। নিজের ফোকাস করার চেষ্টা এগুলা। ডাক্তারের কাছে আসছিলাম 5 মিনিটের মধ্যে কাজ শেষ। শুধুমাত্র একটা ক্রিম পাঞ্চ করার জন্য কার্ডে দিয়ে দিল আর কি। ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আমি যেই ক্রিমটা ইউজ করি ওইটা এখানে কোথাও দেয় না, কোনো ফার্মাসি তো এটা অ্যালাউ করে না। আমার হচ্ছে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন লাগবে,
শুধুমাত্র ডক্টরের প্রেসক্রিপশন নেওয়ার জন্য এত দূরে, এটা আমাদের শহরের থেকে আরো দূরে আরেকটা শহরে, সেখানে আসছিলাম। 2 মিনিটের মধ্যে হয়ে গেল কাজ। আজকে আমি আর ডক্টরের দেখাই নাই। আমাকে জিজ্ঞাসা করলো ডক্টর দেখাবা কিনা, বাট আল্লাহর মতো এখন আমার ওরকম কোনো প্রবলেম নাই। 2-1টা যেটা একনি ওঠে, ইটস ভেরি নর্মাল। এই যে এখন একটা এখানে অ্যাক্টিভ একনি আছে, এখানে উঠে এটা সেরেও গেছে। এটা 2-1টা যেটা উঠে এটা তো এমনিই উঠে। বাট এই ডক্টরকে দেখানোর পরে, উনি আমাকে এই ক্রিমটা দেওয়ার পরে আমার অনেক স্কিনের প্রবলেম গেছে। আর তার আগে আর একটা ডক্টর ছিল বাংলাদেশের, ওনাকে দেখানোর পরে বেশি ঠিক হয়েছিল। তখন উনি খুলনারই একটা ডক্টর, উনি অনেক ভালো ছিল। উনিও আমাকে সেম এরকম একটা ক্রিম আর একটা জেল দিছিল। ওই 2টা জিনিস ইউজ করার পরে আমার একদম কমে গেছিল। এখন আমরা যাব হচ্ছে গ্যাসের চুলার, গ্যাস শেষ, ছোট ছোট গ্যাসের মানে গ্যাস পাওয়া যায় গ্যাসের চুলার জন্য, ওই গ্যাস কিনবো একটু, কারণ আজকে পিঠা বানাবো। এই তো তারপরে বাসায় আসার পরে দেখি খুবই ক্ষুধা লেগেছে, একদম খেতে বসে গেলাম ডিরেক্ট। আর আজকে সেই ভোলা মাছ বা পোয়া মাছ যেটাই বলা হোক, এটা দিয়েই খাওয়া দাওয়া করব। এই উইকের ওয়েদারটা হচ্ছে একটু হালকা শীত শীত, আবার একটু গরম গরম। আমার কাছে একদম মনে হচ্ছে আমি আমার নানু বাড়ি যেতাম, শীতের আগে যে একটা আভাস থাকতো সেরকম একটা আভাস লাগছে আজকে। তো আমি সেই জন্য ভাবছি যে আজকে একটু পিঠা বানাবো। আমার হঠাৎ করে চিতই পিঠা খেতে ইচ্ছা করছে, তো আমি এখন এই যে চিতই পিঠা বানাবো। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তাই আমি ভাবলাম যে ঝাল ঝাল করে ভর্তা চিতই পিঠা, এটা হলে আর কিচ্ছু লাগে না, রান্না বান্না করতে কোনো কষ্ট লাগে না। এই পেঁয়াজ কাটতে হচ্ছে সবচেয়ে কষ্ট লাগে। এবারের পেঁয়াজটা হচ্ছে অনেক ঝাঁজ, মাঝে মধ্যে এরকম পেঁয়াজ হয় যেটা অনেক ঝাঁজ থাকে, আর মাঝে মধ্যে পেঁয়াজগুলোই ভালো থাকে। এটা কি বাংলাদেশ থেকে আসছে? হ্যাঁ, মনে হচ্ছে কি বাংলাদেশের সে যে দেশি পেঁয়াজ থাকে সেরকম। এই তো তারপরে সব আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম, সব পেঁয়াজ আদা রসুন কেটে নিলাম। আর আজকে সব আস্ত আস্ত আদা রসুন দিয়েই আমি মুরগি রান্না করব। খুবই ইজি ওয়েতে মুরগিটা রান্না করি। শক্ত মুরগিগুলোকে আমি এরকম ভাবে দিয়ে দিব। এটা বাংলাদেশের লেয়ার মুরগি থাকে, যেটা অনেকটা ওই লেয়ার মুরগির মতো। আমি একদম সেই পুরানো নিয়ম অনুযায়ী খুবই শর্টকাট ওয়েতে এটা রান্না করি। পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে, কারণ এই শক্ত মুরগিটাতে খুব ইজিলি মশলা মানে অ্যাবজর্ব হয়ে যায় মুরগিগুলোর মধ্যে, মানে অনেক মশলা দিতে হয়। কাঁচা আস্ত আস্ত রসুন, আদা, আস্তে আস্তে দিলেও কোনো ঝামেলা নাই, সবকিছু ইজিলি মিশে যাবে মাংসের সাথে। এখন এটার মধ্যে বাদ বাকি যত মশলা আছে, যেমন হলুদ, লবণ, ঝালের গুঁড়া এবং দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে নিতে হবে। এলাচটা আমি হালকা একটু থেতো করে নিই, তাহলে মনে হয় যে ভিতরের স্মেলটা খুব ভালো মতো আসে। আর এখানে আমি অনেক করে ধনিয়ার গুঁড়াও দিয়েছি এবং তেলও দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো হাত দিয়ে মাখাতে হবে। আমি একটু উপর থেকে সরিষার তেলও দিয়ে নেব, আমার কাছে সরিষার তেলের স্মেল ভালো লাগে। ঢাকনা কিন্তু এই হাড়ির ঢাকনা না, আমি এটা বাংলাদেশের একটা কড়াইয়ের ঢাকনা, বাট এটার ঢাকনা ভেঙে গেছে, তো আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। যাই হোক, এখন এটাকে আমি রেখে দেবো এইভাবে করে, রান্না হোক আস্তে আস্তে। এখানে ছোট কোনো ময়লা টয়লা যদি থাকে সেগুলো এখন আমি উঠাই ফেলবো। আম্মুকে দেখতাম এভাবে করে বাঁচতে, এই যে দেখা যাচ্ছে ছোট ছোট পোকাও আছে। দো চিংড়ি মাছ ইটসেলফ এ পোকা, তারপরও তোদেরকে মাছ বলে সম্বোধন করি, তাই না? এই যে এইটা এরকম কিছু আনওয়ান্টেড কোনো জিনিস থাকলে সেগুলো ফেলে দিতে হবে। আমার কাজ কাম সবকিছু হাফ ডান হয়ে গেছে। মুরগিটাও আমি চড়াই দিছি। এই মুরগি রান্নাটা আমার কাছে খুবই ইজি লাগে। আর পিঠার যে জিনিসটা, চালের যে জিনিসটা, এটা একটা ঝামেলা হয়ে গেছে। আমি এর আগের বার যখন পিঠা করছিলাম তখন হচ্ছে গুঁড়া দিয়ে করছিলাম, তো এবার হচ্ছে আমি চাল নিয়ে আসছি, তবে চালটা কেন জানি ভাঙতে চাচ্ছে না। তো আমি এখন ওয়েট করছি, আর একটা ব্লেন্ডার দিয়ে আমি ট্রাই করবো। রুই মাছের যে শুটকি হয়, এই যে আমি সেটা ধুয়ে রেখে দিয়েছি। ছোট চিংড়ি শুটকি করব, আর হলো চিতই পিঠা, আর তার সাথে এই শক্ত মুরগি যেটা, সেই শক্ত মুরগি ঝাল ঝাল রান্না। আই থিঙ্ক অল্প আইটেম, বাট আমার কাছে মনে হচ্ছে যেটা অনেক মজা হবে। সো দেখা যাক কি হয়।
আমার কাছে বিস্কুটটা অনেক মজা লাগছে খুব না কিন্তু খারাপ না ভাই খুব মজা লাগছে বলার কারণ আছে জার্মান বিস্কিট খাইবে হ্যাঁ এই যে আমাদের দেশি বিস্কিট তা ঠিক জার্মান বিস্কিট অনুযায়ী মেলানো তোমাদেরকে ভাবলাম রমিকে ভাবছি যে বলি নাই কি বানাবো সারপ্রাইজ দেবো আমি সারপ্রাইজ হয়ে গেছি ভাইয়া ওখানে নিয়ে বসে বসে বানাইছিল এই জন্য বলতেছি ওকে আমি আগে প্রথমে সিস্টেম করে নিই ওর একটা বন্দোবস্ত করি তারপরে তোমরা বানাইবে এই তো এখানে আমার চিংড়ি শুটকি ভর্তা হয়ে গেল আমি বাংলাদেশ থেকে পাটা নিয়ে আসছিলাম একদম শিলপাটায় বেটে এই ভর্তাটা করেছি আমার এই ভর্তাগুলা করার জন্যই পাটাটাকে দেশ থেকে টেনে নিয়ে আসা এবং এখন মনে হচ্ছে এটা ওয়ার্থ হয়েছে আর এই যে এদিকে আমার শক্ত মুরগিটাও প্রায় হয়ে এসেছে আর এই যে এখন শুরু করছি পিঠা বানানো মুরগিটা কষানো হয়ে গেছিল তারপরে আমি মুরগিটাতে গরম পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন মুরগিটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি এখন জিরা গুঁড়া দিয়ে নেব বেশি করে একদম লাস্টে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিই তাহলে স্মেলটা খুব ভালো থাকে জিরা গুঁড়া দিয়ে এখন নাড়িয়ে দিয়ে আমি আবার ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য তারপর চুলাটা আমি বন্ধ করে দিব এই তো তারপরে চুলায় পিঠা হচ্ছিল একদিক থেকে আর আমি ওইদিকে সার্ভ করছিলাম আমার পাশেরই একটা ফ্রেন্ড থাকে ওদেরকে ডেকেছিলাম ওরাও আমাদের সাথে জয়েন করলো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ গুড এই পর্যন্ত সি ইন দ্য নেক্সট ভিডিও বাই